জীবন দিব তো দিব, আল্লাহর জন্য দিব। জীবন যাবে তো যাব, কোরআনের জন্য যাবে। জীবন যাবে তো যাবে, নবীর জন্য যাবে। অতএব আমি বলতে চাই, আল্লাহর জন্য, দ্বীনের জন্য, ঈমানের জন্য, ইসলামের জন্য জীবন দিতে কে কে তৈরি আছি? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমরা আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে সব জায়গায় কোরআনের আইন চাই তো ইনশাআল্লাহ। আমরা কোরআনের আইন চাই। এই কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য উলামায়ে কেরাম মাঠে ময়দানে মেহনত করে যাচ্ছেন। কখনো মাদ্রাসার মাধ্যমে, কখনো মসজিদে খুতবার মাধ্যমে, কখনো রাস্তার মধ্যে, কখনো সম্মেলনের মধ্যে, কখনো ওয়াজ মাহফিলের এই চেয়ারের মধ্যে বিভিন্ন জায়গায় কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য, বিশেষ করে বাংলাদেশের এই বাংলার জমিনে সংসদ ভবনে কোরআন বিজয় করার জন্য, কোর্ট কাচারি আইন আদালতের মধ্যে কোরআন বিজয় করার জন্য সমস্ত উলামায়ে কেরাম এক হয়ে আওয়াজ দিয়েছে, হে বাংলার মুসলমান, এতদিন তোমরা গণতন্ত্রের পূজা করেছো, এতদিন তোমরা আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের পূজা করেছো, এতদিন তোমরা লেনিনের গণতন্ত্রের পূজা করেছো, এতদিন তোমরা মাও সেতুর তন্ত্রমন্ত্র পূজা করেছো। এখন আর কোনো তন্ত্রমন্ত্রের পূজা নয়, এখন কোনো হিন্দুত্ববাদীর পূজা নয়, এখন কোনো খ্রিস্টানদের পূজা নয়, এখন কোনো ইহুদির পূজা নয়। এখন আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে আমরা কোনো তন্ত্রমন্ত্র দেখতে চাই না। আমাদের সমাজে আল কোরআনের বিজয় দেখতে চাই, ঠিক কিনা বলেন? আমরা এখন আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে আল কোরআনের বিজয় দেখতে চাই। এজন্য যদি উলামায়ে কেরাম মুসলমানদেরকে ডাক দেয় কোরআন বিজয় করার জন্য, ইসলামকে বিজয় করার জন্য, আমাদের বাংলাদেশে কোরআন অনুযায়ী পরিচালিত হবে, যদি এই জন্য উলামায়ে কেরাম ডাক দেয়, তাহলে আমরা ইনশাআল্লাহ আমাদের সময় দিয়ে, আমাদের অর্থ দিয়ে, আমাদের ঘাম দিয়ে প্রয়োজন হয় কোরআন বিজয় করার জন্য আমরা জীবন দিব, কল্লা দিব, শহীদ হব, ঠিক কিনা বলেন? আমরা শহীদ হতে রাজি আছি ইনশাআল্লাহ। এ কোরআন বিজয় দেখতে চাই। ভাই, মরতে একদিন হবে, কোনো সন্দেহ নাই, কিন্তু সত্য কথা বলে মরব। মরতে একদিন হবে, ইসলামের কথা বলে মরব, ঠিক কিনা বলেন? আমরা মেডিকেলের বিছানায় মরতে চাই না, রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হয়ে মরতে চাই না। আমরা আল কোরআনের বিজয়ের জন্য জীবন দিতে চাই, আল্লাহর রাস্তায় শহীদ হতে চাই, ঠিক কিনা বলেন? আমরা দেখতে পেলাম মানবতার জন্য, দেশের জন্য, ইসলামের জন্য অকাতরে একটা কণ্ঠ ছিল, যেই কণ্ঠটি বাংলার ঐতিহ্য এবং এই দেশত্ববোধ, ভালোবাসা এবং বিশেষ করে মানবতার জন্য যিনি, আমি দেখলাম বিভিন্ন সময় রাত এবং দিনকে একাকার করে বাংলার জমিনকে দাসত্ব মুক্ত করার জন্য, বাংলার জমিনকে প্রকৃত স্বাধীন করার জন্য যারা রক্ত দিয়েছে, বিশেষ করে 24-এর গণ অভ্যুত্থানে ভূমিকা পালন করেছিল আমার এক সন্তান, বাংলার দামাল ছেলে, তার নাম হলো শরীফ ওসমান হাদি। সে বাংলার কথা বলো, দেশের কথা বলতো, দেশের শত্রুদের বিরুদ্ধে কথা বলতো। আমরা দেখতে পেলাম এই মানবতাবাদী ফেরিওয়ালা শরীফ ওসমান হাদিকে আমাদের দেশের শত্রুর এজেন্ডার মাধ্যমে তার মাথা দিয়ে গুলি করে তাকে হত্যার চেষ্টা করা হয়েছে। আজকে আমার ভাই ওসমান হাদি মৃত্যুর সাথে রয়েছে, মৃত্যুর প্রতীক্ষা গুনছে, যে কোনো সময় তার মৃত্যু চলে আসবে। কারণ ডাক্তার বলেছে যে 95% সে হয়তো আর বাঁচবে না, যদি আল্লাহ রব্বুল আলামিন দয়া করে তাকে হায়াত দেন। আজকে সিঙ্গাপুরে মৃত্যুর সময় গুনছে। সেই হাদি তো তার ব্যক্তির কথা বলে নাই, তার নিজের পরিবারের কথা বলে নাই, সব সময় দেশের কথা বলেছে। এই দেশের শত্রুরা তাকে সহ্য করতে পারে নাই, তাকে হত্যার জন্য গুলি করেছে। আমরা দেখতে পেলাম অত্যন্ত পরিতাপের বিষয়, আফসোসের বিষয়, দুঃখের বিষয়, কষ্টের বিষয় যে তাকে গুলি করার পরে এই কিলাররা, এই খুনিরা দেশ থেকে পালাতে পেরেছে, তাদেরকে গ্রেফতার করা হয় নাই। তাহলে আমরা বুঝবো যে এই দেশের মধ্যে এখনো দেশের শত্রু লুকিয়ে আছে, ঠিক কিনা বলেন? অতএব আমাদের আজকের কোনাবাড়ির এই মাহফিল থেকে আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই যে দেশের শত্রু যারা দেশের শত্রুতা করবে, দেশের মাটিতে হোক এবং দেশের বাহিরে হোক, আমরা দেশের শত্রুকে কখনো বরদাস্ত করব না, ঠিক কিনা বলেন? আমরা আরো দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, তোমরা হয়তোবা এক হাদিকে গুলি করে হত্যা করতে পারবে, দেশপ্রেমিককে হত্যা করতে পারবে, হাদির জায়গায়
হাজারো লক্ষ হাদি দাঁড়িয়ে যাবে। এই দেশের ভালোবাসা, বাংলার ভালোবাসা, আমার মায়ের ভালোবাসা, এই জন্মভূমির ভালোবাসায় হাজারো লক্ষ হাদি জীবন দেওয়ার জন্য প্রস্তুত, ঠিক কিনা বলেন? হাজারো লক্ষ হাদি জীবন দিবে, কিন্তু আমার এই সোনার বাংলার 1 ইঞ্চি মাটি কোন শত্রুকে দখল করতে দিব না, দিব না, দিব না, ঠিক কিনা বলেন? মুসলমান ভাইরারে আমার এই সোনার বাংলাকে, আমার এই সোনার বাংলাকে ইসলামের বাংলা তৈরি করতে হলে মুসলমানদের মধ্যে ভেদাভেদ ভুলে যেতে হবে, মুসলমানদের আমাদের ফেরকা ভুলে যেতে হবে, কে কোন দল করে দলের এই পার্থক্য ভুলে যেতে হবে। আমরা কে কোন স্কুলে পড়েছি, না কলেজে পড়লাম, মাদ্রাসায় পড়লাম, কওমিয়াতে পড়লাম, নাকি আলিয়ায় পড়লাম, আমি কোন পীরের মুরিদ, আমি কোন দলের অনুসারী, সব ভুলে গিয়ে আমরা এক আল কোরআনের ছায়াতলে, পতাকা তলে এক হওয়া লাগবে। আমাদের কোরআন একটা, আমাদের রব আল্লাহ, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ। অতএব আমরা আল্লাহ, রাসূল, নবী এবং দ্বীন ইসলামের জন্য কারো সাথে আপোষ করব না, ঠিক কিনা বলেন? আমরা কারো সঙ্গে আপোষ করব না, কোনো ছাড় দিব না।